বৌদি বৌদি প্লিজ বলো না, মানে তুমি তো দেখেছো জিন্স পরেছিল না কি পরেছিল, প্লিজ প্লিজ বলো না বলো না। আরে বাবা এরকম করে নাকি বাচ্চাদের মতন? প্লিজ বলো প্লিজ। মনে হচ্ছে রাইট টাইমে এসে গেছি। বসুন বসুন, ভালোই হলো আপনি এসেছেন। হ্যাঁ আপনার কথা ভাবছিলাম। আই নিউ আই কাম। বলছিলাম কিছু খাবেন? ব্রেকফাস্ট, হ্যাঁ, টোস্ট, অমলেট, টি। স্টার্টিং করছি তো একটু স্লিম থাকতে হবে, আর টোস্টে একটু বাটার দিয়ে দেবেন। আপনি বিয়ে টিয়ে করার ইচ্ছে টিচ্ছে হয়ে গেছে বোধহয়। নুন, আজকাল সবে স্মার্ট পছন্দ হয়। হ্যাঁ, মার্কেট সিচুয়েশন তো বোঝে, অ্যাটাচমেন্ট করতে হবে তো। আপনি একটা বিয়ে করছেন না কেন? এই দেখো হোয়াট টকিং। আরে আমি বিয়ে করলে ঘটক কে হবে? তা যা বলেছেন। যে কারণে বলছিলাম সেটা হচ্ছে যে মেয়ের বাড়ির তো কিছুই এখনো কেনা হয়নি, তারপরে মেয়ের কি পছন্দ অপছন্দ সেটা তো খুব ভালো করে জানি না। এই ব্যাপারটা যদি একটু জানিয়ে বলেন আমাকে। বা বৌদি বা, মেয়ের পছন্দ অপছন্দ জানলেই চলবে, আর আমার পছন্দ অপছন্দের কি হবে? আপনার জন্য আই হিয়ার, নো চিন্তা। আর তাছাড়া তুমি তো আমার বাড়ির লোক, তোমার পছন্দ অপছন্দ সবটাই তো আমি জানি। আচ্ছা শুনুন, আপনি কিন্তু আমার অবশ্যই জানিয়ে দেবেন ওই মেয়েদের বাড়ির ব্যাপারটা আর কি। নো প্রবলেম, আমার কাজই তো কোঅর্ডিনেট করা। আপনি আজকে জানিয়ে দিলে না খুব ভালো হতো আর কি। নো প্রবলেম, আমি আজকেই জানিয়ে দেবো। আর কোথা থেকে কি কিনবেন সেটাও আমি জানিয়ে দেবো। আজকে রাত্রিরে জানিয়ে দেবেন, হ্যাঁ খুব সুবিধা হবে তাহলে আমার। বেশ, তাই হবে। কিন্তু আমার মনে হচ্ছে আজকে বোধহয় আর ব্রেকফাস্টটা করা হবে না। না না, আমার তো 1 মিনিট লাগবে, কোনো ব্যাপার না, আপনি বসুন। 1 মিনিট লাগবে? হ্যাঁ আমি আসছি। তাহলে 10 মিনিট বসতে অসুবিধা কোথায়? এত সব দেখে শুনে যখন চোখটা একেবারে ধাঁধিয়ে গেছে, তখন দোকানটা সম্পর্কে নিশ্চয়ই আপনাদের অনেক কিছু জানতে ইচ্ছে করছে। হ্যাঁ, এখন তাই আমরা পেয়ে গেছি মনোহর ভাটিয়াকে আমাদের সঙ্গে, কেমব্রিজের ডিরেক্টর। কথা বলবো তার সঙ্গে। নমস্কার মনোহর বাবু। নমস্কার। আচ্ছা একটু যদি বলেন, এখানে কেমব্রিজে মেয়েদের তো লেডিস গার্মেন্টস তো রয়েছে, তার সঙ্গে জেন্টসের একটা বিপুল সম্ভার, কি কি রয়েছে সেখানে? Gents garments, and gents we have got ethnic wear, then blazers and suits and designer suits, sherwanis, everything. Shirts, jeans. we got jeans, and we got pattern shirts, designer shirts, everything in gents, and we got even undergarments also. মূলত ছেলেদের জন্য বিয়ের পারপাসে কি কি পাওয়া যাচ্ছে সেটা যদি আলাদা করে একটু বলেন। For marriage season we have got basically designer suits, ethnic wear. সেটা কিরকম রেঞ্জ থেকে শুরু হচ্ছে? Designer wear starts from about 1295 onwards. 1295 designer suits. আচ্ছা, এছাড়া আর কি যেমন ডিজাইনার কুর্তাস যেগুলো শেরওয়ানি, সেগুলো কিরকম প্রাইস রেঞ্জ আছে, মানে কোথা থেকে শুরু কোথায় শেষ? Kurtas starts from around 295 onwards. 295? 295 only. I mean, lowest with price. dupatta? No, with Sherwanis? dupatta will be extra. আচ্ছা আচ্ছা Dupatta will be extra about 80 to 100 rupees. আচ্ছা And then it goes up to about 2500, 2700. আচ্ছা আচ্ছা, মানে বিয়ের পারপাসে যদি ছেলের জন্য কিছু কিনতে হয় এখানেই সবকিছু পেয়ে যাবেন, মানে তত্ত্ব সাজানো সামগ্রী একেবারে সমস্ত কিছু কমপ্লিট এখানে। No, we had completed 2 years in Calcutta. अच्छा अच्छा। तो उसके लिए हम लोग का ऑफर चल रहा है अभी, and certain items we have got some offers, like some of the shirts we have got buy one get one free. আচ্ছা And then we have got the discount offer on suits also, blazer Achha, suits, achha. 10% discount is there especially for marriage season. আচ্ছা, And এটা শাড়িতে কি রকম অফার আছে? ডিজাইনার sarees শাড়ি also যেগুলো about রয়েছে 10% discount is there, and our prices are already very reasonable. Much compared to market, our prices are very less. उसके बाद में और भी उसमें 10% डिस्काउंट दे रहे हैं हम लोग because of marriage season. যারা আসতে চান তাদের জন্য অ্যাড্রেসটা যদি একটু বলে দেন। Our shop is at Free School Street. There is Mirza Ghalib Street, 15A Mirza Ghalib Street. They're near Fire Brigade, and very close to Lindsay Street, New Market. অনেক ধন্যবাদ আপনাকে, নমস্কার। Thank you. উঠে পড়ো, অনেক দেরি হয়েছে। ওঠো ওঠো, কখন চা দিয়ে গেছে এখনো খাওনি। শরীরটা ভালো নেই, জ্বর জ্বর লাগছে। তোমার এই রোজ বাহানা না আমার একদম ভালো লাগে না বলে দিচ্ছি। বিশ্বাস করো, কপালে হাত দিয়ে দেখো। অনেক জ্বর হয়েছে গো, বলনি কেন? কাউকে দেখাবে তো কাউকে। ভেবেছিলাম যে
ঠিক হয়ে যাবে। না না, এই অবহেলা করা একদম উচিত নয়। কোথায় কি হয়ে যায় বলা যায়? আমার এই জ্বরটা মাঝে মাঝেই আসছে, কেন বুঝতে পারছি না। শোনো, তুমি আজই ডাক্তারের কাছে যাও। কদিন বাদে তুমি বিয়ে করতে যাচ্ছ, সমস্ত রকম টেস্ট বিয়ের আগে করিয়ে নেওয়া উচিত। আর তাছাড়া পরে অশান্তিও তো হতে পারে, হয়তো তখন দুপক্ষই বলবে যে আগে কেন বলা হয়নি। হ্যাঁ ঠিকই বলেছো। এই দেখো না, আমার এক বন্ধু কিছুদিন আগে প্রেম করে বিয়ে করেছে, ওর বাচ্চার থ্যালাসেমিয়া হয়েছে। বন্ধু আর বন্ধুর বউ কিছুদিন বাদে টেস্ট করিয়েছিল, বন্ধুর থ্যালাসেমিয়া ধরা পড়েছে। এই অজ্ঞতার জন্যই তো বাচ্চার জীবনটা নষ্ট হয়ে গেল বলো। বিয়ে বা বিবাহ জীবনের একটা ভীষণ গুরুত্বপূর্ণ ঘটনা। এখন এই বিয়েকে যদি সফলভাবে সুস্থভাবে সারা জীবনের জন্য একটা স্বাভাবিক সম্পর্ক হিসেবে প্রতিষ্ঠিত করতে হয়, তাহলে বোধহয় প্রস্তুতিটা খুব ইম্পর্ট্যান্ট। সামাজিক, শারীরিক এবং মানসিক তিনটের দিকের বন্ধনটাই তো বিয়ের বন্ধন। সুতরাং এই বন্ধনকে যদি টিকিয়ে রাখতে হয়, তাহলে দুটো মানুষকে যাদের মিলনের ফলে বিবাহ স্থায়ী, সেই তাদের খুব ভালো করে পরস্পরকে জানতে হবে। এখন জানার বিষয়টা প্রথমেই শারীরিক জানার বিষয়টা চলে আসে, এবং সেখানে কিন্তু কতগুলো বৈজ্ঞানিক পরীক্ষার খুব প্রয়োজন আছে। উদার বিজ্ঞান মনস্ক চেতনা নিয়ে আমরা যদি সেই বৈজ্ঞানিক পরীক্ষাগুলোর দিকে এগোই, তাহলে বোধহয় ভবিষ্যতে অজানা না জানার জন্য বা কোনো রকম বিশেষ কোনো ইনফরমেশন না পাওয়ার জন্য যে বিভ্রাটগুলো হয়, সেগুলো আমরা এড়িয়ে যেতে পারবো। যেমন ধরুন, ব্লাড গ্রুপিং টেস্ট করা খুব দরকার। পাত্রের পজিটিভ এবং পাত্রীর নেগেটিভ ব্লাড গ্রুপ থাকলে সেখানে কিন্তু সন্তানের ক্ষেত্রে একটা জন্ডিসের আশঙ্কা দেখা দিতে পারে, কিছু মেডিকেল হ্যাজার্ডস হতে পারে। হিমোফিলিয়া টেস্টিং করার দরকার, এবং আজকের এই সচেতনতার যুগে এইডসের জন্যও খানিকটা আমরা সচেতন হয়ে উঠতেই পারি। তার কারণ শুধু সেক্সুয়াল কন্ট্যাক্ট নয়, অন্যান্য ব্লাড ট্রান্সমিশনের থ্রু থেকে আসতে পারে, নিডলের থেকে আসতে পারে। এখানে চেপে না রেখে যদি আমরা সব জিনিসগুলোকে পরীক্ষার মাধ্যমে নিয়ে নিতে পারি, তাহলে বোধহয় একটা সুস্থ সম্পর্ক তৈরির কথা আমরা ভাবতে পারবো। প্রত্যেকে উদারভাবে যদি আমরা পরস্পরের প্রস্তুতির দিকটাকে কাজে লাগাই, এবং প্রস্তুতি শুধু নয়, আরেকজনের দোষ গুণ সবটাকে রিকগনাইজ করার মতন সাহস এবং মানসিকতা রাখি, তাহলে বোধহয় যে দুর্ভাগ্যজনক ঘটনাগুলো ঘটে সেগুলোকে আমরা অনেকটা সামাজিক দিক থেকে একটা প্রোটেকশন দিতে পারবো। আর একটা সমাজই তো ফ্যামিলিকে ধরে রাখে, সেখানে তাহলে আর অন্যান্য যে আধুনিক সমাজের লিভ টুগেদার বা অন্যান্য যে প্রশ্নগুলো আসে, যে বিচ্ছিন্ন কিছু ঘটনার জন্য মানুষের জীবন খুব ছিন্ন ভিন্ন হয়ে যায়, সেগুলোকে আমরা একটা গার্ড দিতে পারবো। আমি এই ভুলটা করতে চাই না, দেখি ভাবছি আজকেই ডাক্তারের কাছে যাবো। তুমি তো টেস্টটা করিয়ে নেবে, কিন্তু যে আসছে বউ হয়ে, তার টেস্টের দায়িত্ব কে নেবে? সেটাই তো মুশকিল। অনেকে অপমানিত হবে, লজ্জিত বোধ করবে, ভাববে ওকে সন্দেহ করা হচ্ছে। কি করি বলো তো? আরে বাবা, এতে লজ্জা বা ভয় পাওয়ার কি আছে? তুমি নিজে তাকে ফোন করো, করে সমস্ত কিছু খুলে বলো। এতে যদি ওরা অন্যভাবে নেয় সেটা ওদের ব্যাপার, কিন্তু তুমি তোমার মতো সঠিক পথে চলবে। এটা কেন করছো জানো? ভবিষ্যতে যে আসবে তার জন্য করছো তোমরা। আমার মনে হয় কি, তুমি ফোন করে ওকে সমস্ত কিছু খুলে বলো, ও ঠিক বুঝবে। ঠিক আছে, আমি আজকে ওকে ফোন করছি। কি ভাবছো, ফোন করলে যদি বিয়েটা না করে? না না, ঠিক তা নয়, কিন্তু একদম কিন্তু কিন্তু নয়, এটা কিন্তু একদম তোমার দায়িত্ব। ঠিক আছে, আমি আজকেই ফোন করবো। আর দরকার হলে তোমরা একসাথে গিয়ে টেস্টগুলো করিয়ে আসবে, এই থেকে তো একটু দেখা হয়ে যাবে। নমস্কার, আমি সুদীপা। বিয়ের মরশুমে বিয়ের কেনাকাটা, বিয়ের বাজার দেখতে আমরা এখন চলে এসেছি 79/2 মহাত্মা গান্ধী রোডে। কোথায়? আদি মোহিনী মোহন কাঞ্জিলালে। এবং এখন আমরা কথা বলবো আদি মোহিনী মোহন কাঞ্জিলালের কর্ণধার এবং ডিজাইনার স্বর্ণালীদির সঙ্গে, স্বর্ণালী কাঞ্জিলালের সঙ্গে। নমস্কার স্বর্ণালীদি। নমস্কার। আচ্ছা, বিয়ের কথা বলতে যেটা সবার আগে মনে পড়ে, বিয়ের কোণের কথা, বিয়ের কেনাকাটা বললেই আর কি। তো বিয়ের কোণের জন্য তুমি কি ধরনের শাড়ি সাজেস্ট করবে প্রথমে? আমার মনে হয় যে সমস্ত রকম কমপ্লেক্সনে যে কালারটা ভালো লাগবে বলো, আমরা সেটাই বরং প্রথম দেখাই। তো সেই ক্ষেত্রে আমি বলবো এরকম ধরনের বার্গেন্ডি রেড। আচ্ছা, এটা দেখো একটু চওড়া বর্ডার আছে এবং তার উপর হালকা জারদোসি ছোঁয়া,
ইদানিং জারদৌসি বেনারসিটা খুব চলছে না? খুব চলছে, আর তার সঙ্গে এটার কুচিটা ও এরকম মা, আসছে, কি সুন্দর। পাতলি পাল্লু, মানে পরে যখন বসবে সামনেই কুচিটা এরকম ছড়াবে। এটা কিরকম প্রাইস আছে? এটা আছে তোমার 6000 টাকা। 6000 টাকা। জারদৌসির রেঞ্জ শুরু হয় 4000 থেকে, তারপর 8, 10, 12 যেরকম রেঞ্জে আচ্ছা পছন্দ সেরকম রেঞ্জে মোটামুটি পাওয়া যায়। বেনারসি এটাও তো? বেনারসি, এটা পিচ আচ্ছা। কালার, আচ্ছা আচ্ছা। এবং এটা একেবারে আমাদের নিজস্ব ঘরানায় তৈরি। এটা অসাধারণ না? মানে সুদীপা দেখো, যদি কারোর হাইট ও শর্ট হয় আমরা তাকেও খুব ভালো লাগবে, আচ্ছা, মানে একটু লম্বা এটা- লম্বা লাগবে এই এই যে টেম্পলটাতে, টেম্পলটা এই টেম্পলটার জন্য। আর বর্ডারটাও দেখো একটু ন্যারো, ছোট বর্ডারের উপর আছে, এরকম টেম্পল আছে, আঁচলের লুকটাও একদম ডিফারেন্ট, একটু আলাদা। মানে ট্রেডিশনাল বেনারসি ছাড়া। যদি কেউ বলেন যে আমি বেনারসিই পরবো না, আচ্ছা আচ্ছা। আজকাল তো ভীষণ হ্যাঁ, সবাই অনেকে বলছে, আজকাল বিয়েতে বেনারসি পড়তে চায়ও না। সেক্ষেত্রে আমি এরম জামেবার বলছি। এটা জামে পড়ে। হ্যাঁ, যেহেতু বিয়ে তো সেদিন একটু সিঁদুর টিঁদুর পরবে, সেজন্য আমি একটু রেড, এটা তুমি ধরো, তোমার সমস্ত দর্শকদের ভালো করে দেখাও, অপূর্ব কালারটা। তোমার একটু গায়ে ফেলো ভালো করে, তাহলে সবাই বুঝতে পারবে যে ওর মতো কমপ্লেক্সনেতে ওকে কিরকম সুন্দর লাগবে, ভালো করে দেখাও। শাড়িটা। আর তার পাড়টা সঙ্গে specially যখন খুব সুন্দর। আপনারা এরকম কুচি দিয়ে পরবে, মানে একেবারে সুদীপার মতো অসাধারণ লাগবে। এটা বিয়ে মানে যে শুধুমাত্র বিয়ের কোণে তাই না, বিয়ের কেনাকাটা বলতে যার কথা আগে মনে আসে ননদিনী রায়বাঘিনী কথাই আছে, তো তার কথা তো বলতেই হয়। হ্যাঁ, আর একটু সেই দেখি যদি ক্ষেত্রে- ননদের জন্য বা ওই বয়সের কারুর জন্য যদি কিছু দেওয়ার থাকে। ননদের জন্য তো একটা ভালো শাড়ি দিতেই হবে বলো, অপূর্ব সেই ক্ষেত্রে দেখতে। আমি এরকম ধরনের কলমকারি বলবো, কলমকারি। কলমকারি। আচ্ছা আচ্ছা। একটু যদি লম্বা হন তাহলে আমার মনে হয় তাকে আরো অসাধারণ লাগবে। পাড়ের স্টাইলটা দেখো, খুব নতুন। বিয়েতে মার কথা, ঠাকুমার কথা মনে পড়ে না? ভাবো যদি নিশ্চয়ই। বাড়িতে একজন বয়োজ্যেষ্ঠ দিদিমা থাকেন, পুরো পাকা চুল, মাথায় লাল সিঁদুর, আর তার সঙ্গে যদি এরকম একটা লাল পাড় গরদ পরেন সেদিন তিনি। বাহ, কি সুন্দর। এগুলো কিরকম দাম গো? বড়দের শুরু হচ্ছে 1200-1300 থেকে 1500-2000, মোটামুটি খুব ভালো রেঞ্জেতে বিভিন্ন পাওয়া যায়। তো মা আমাদের একদম স্টাইলিশ সাজবেন এরকম গাদোয়াল, এটা গাদোয়ালের একদম নতুন, দেখো এটা আমার নিজস্ব ডিজাইনের, এবারে নতুন ডিজাইনটা, এই চেকটা এই জেনারেলি চেকটা- ইক্কাতে খুব দেখা যায়। ইক্কাতে দেখা যায়, সেটাই আনা হয়েছে। আচ্ছা, বিয়ে তো হলো, বিয়ের পর তো থাকে রিসেপশন। হুম, রিসেপশনের জন্য দিনের জন্য যদি এই ধরনের একটা শাড়ি পরেন, কি অপূর্ব দেখতে, একটু আলাদা, একটু যে offbeat, একটু হ্যাঁ। আলাদা। আচ্ছা, রিসেপশনের দিন কোনের জন্য তুমি কি সাজেস্ট করছো? কোনের জন্য দেখো, বেনারসির তো এমনি কোনো জুড়ি কোনো হয় না। জুড়ি মেলা বেনারসি এরকম পেস্তা রঙের পড়তে পারে, বা এরকম ব্লু পড়তে পারে। ব্লুটা একটু দেখি। ব্লুটা দেখবে যে কোনো কমপ্লেক্সনে, আবার ব্লু এই কালারটা না, নিভিয়া ব্লুটাও দেখো খুব ভালো লাগে। তুমি কি ভালো করে গায়ে ফেলে দেখো, হ্যাঁ, একটু আমি দেখবো, ব্লুটা আমার দেখো, পারছি না। একদম থাকতে পারছে না তো। অসাধারণ দেখতে। মানে সুদীপ আপনাদেরকে গ্যারান্টি দিচ্ছে যে কিছু আনকমন, কিছু আলাদা রকম চাইলে নিশ্চয়ই। স্বর্ণালিকা নীলাল তো আছে, আদিমোহিনী মনো আছে, সত্যি এটা তোমার ডিজাইন নিশ্চয়ই। নিশ্চয়ই। আচ্ছা দেখো, যদি বাড়ির ছোট বোন থাকে, হ্যাঁ। হ্যাঁ, তাকে কেউ শাড়ি কিনে দিতে চায় না, বেনারসি পরলেও তাদেরকে ভালো লাগে না, তারা পরেও না ইদানিং। পরেও না, তো তাদের ক্ষেত্রে যদি হালকা হালকা কিছু পর্দা শিফন দেখায়, বা ধরো এরকম ধরনের শিফনের ওপরও আমি প্রচুর, জর্জেটের ওপর প্রচুর কাজ করেছি। এটাও দেখো খুব ব্রাইট, কিন্তু লুকটা খুব ব্রাইট হবে, গর্জিয়াস। ভালো মেকআপ করলে একটু হালকা এটা সোনার সুন্দর। গয়নার সঙ্গে পরলে। আচ্ছা, এখানে তো শাড়ি দেখলাম, এবার দেখবো কারা কেনাকাটা করতে এসেছে। যদি কোনো কোনেকে পাই তাহলে খুব করে ধরে নেবো তাকে। আদিমোহিনী মোহন কাঞ্জিলালে বিয়ের শাড়ি নিয়ে কথা বলতে বলতে এখন আমরা আমাদের মধ্যে পেয়ে গেছি বিয়ের কোনে। আচ্ছা, একটু নামটা বলুন জোরে। সায়ন্তনী গোস্বামী। সায়ন্তনী গোস্বামী। আচ্ছা সায়ন্তনী, কি শাড়ি দেখছো? আমি জারদৌসি বেনারসি দেখছি। আচ্ছা, জারদৌসি একটু ভারী হয়ে যায় না বেনারসির জন্য? কোনো অসুবিধা হয় না বিয়ের দিনের জন্য? না, সবকিছু- মনে হয় না সেরকম কোনো অসুবিধা হয়, আচ্ছা। কারণ আমি পরে থাকে দেখিনি। আচ্ছা, এখানে আছে স্বর্ণালী দিও। স্বর্ণালী দি, তোমার কি মনে হয় যে ওর জন্য কি ধরনের শাড়ি বিয়ের দিন বেশি ভালো লাগবে? দেখো, ওর তো একটা ভীষণ অ্যাডভান্টেজ রয়েছে, যেটা হয়তো সকলের থাকে না, যে ওর কমপ্লেক্সনটা খুবই ফেয়ার, মানে ওর কাছে প্রচুর চয়েস আছে। ও চাইলে এরকম সিঁদুরের লালও পড়তে পারে, মানে এটা সিঁদুরের লাল বা আগুন লালও বলতে পারো। একটু ভালো করে গায়ে ফেলে আমরা দেখি, তুমি আমাদেরকে একটু হেল্প করো। হ্যাঁ, এবার একটু দাঁড়াও না ভাই, তাহলে আমরা দেখি। হ্যাঁ, একটুখানি দাঁড়ালে খুব ভালো। তোমার পুরো টোটাল ফিগারের সঙ্গে শাড়িটা কিরকম ভাবে। বাহ, অপূর্ব লাগছে না? আচ্ছা, এখানে তো আমরা দেখছি যে ওকে শাড়িটা পরে ভীষণ সুন্দর লাগছে, উইদাউট মেকআপ আমরা দেখছি। তো আমাদের মধ্যে এখানে আছেন আরেকজন, সেটা হচ্ছে অভিজিৎ চন্দ। আচ্ছা অভিজিৎ, কি মনে হয় তোমার এই শাড়িটার সঙ্গে ওর কি ধরনের মেকআপ হলে একটু ভালো হয়? তুমি একটু First যদি of এখানটা all, আসো।
স্বর্ণালীদি তো একটা দারুণ শাড়ি ওকে চুজ করে দিয়েছে। স্বর্ণালীদির সঙ্গে আমি একমত, ওর স্কিন কালার এবং কমপ্লেকশন কালার এবং স্কিন টাইপ ইটস ভেরি গুড, খুব ভালো স্কিন। আমার মনে হয় না ওকে খুব বেশি মেকআপ বা হেভি মেকআপে ওকে ভালো লাগবে। আচ্ছা, কি ধরনের লিপস্টিকের সঙ্গে তোমার মনে হয়? বিয়ের দিন বিয়ের একটু dark দিন তো তো শি ইজ completely fair and like she can go for this kind of burgundy red lipstick আচ্ছা, only or maybe magenta red। কি বলো? তার সঙ্গে একটা বেশ বড় বড় কালারের টিপের টিপ, চন্দনের, আর তার মধ্যে তোমার হাতের ছোঁয়ায় যদি হালকা চন্দন থাকে তাহলে তো আমি একটু বেস হিসেবে হালকা কম্প্যাক্ট ওয়েট এন্ড ড্রাই কম্প্যাক্ট ইউজ করে নেব। অলরেডি শি হ্যাজ নাইস স্কিন, তো বেশি মেকআপ আমি আগেই বললাম ইউজ করার কোনো প্রয়োজন নেই, হালকা কম্প্যাক্ট লাগবে। আমি যেটা জোর দিচ্ছি, জেনারেলি বিয়ের কোনেদের স্পেশালি বাঙালিদের যেসব ব্যাপারগুলোতে জোর দেওয়া হয় আই মেকআপ অ্যান্ড চন্দন অ্যান্ড লিপস্টিক। শাড়ির টোনে আমি ওইরকম ব্রঞ্জ মারুনিশ একটা আইশ্যাডোই অ্যাপ্লাই করব। সত্যি কি অপূর্ব লাগছে না? মানে অসাধারণ এক এই অল্প কথায়। সময়ে এইটুকু সময়ের মধ্যে যেটুকু করলো, মানে শিল্পীর হাতে ছোঁয়া পড়লে যে জিনিসটা হয়, খুব বড় সাইজের টিকলি ওর মুখে খুব একটা ভালো লাগবে না, উইদাউট ছোট উইদাউট স্টোন টিকলি আমার মনে হয় ভালো লাগবে। সিথির জায়গাটা যদি একটু মোটা থাকে বা একটু ডিজাইনটা এলাবোরেট থাকে। সবকিছু তো দেখলাম, সবই হলো, কিন্তু খুব অল্প সময় পুরোটা সাজানো গেল না ঠিকই, কিন্তু কি অপূর্ব দেখাচ্ছে। তোমার কিরকম লাগছে একটু বলে দাও ছোট্ট করে। খুবই সুন্দর লাগছে, আর সবাই যখন বলতে আরো বেশি ভালো লাগছে মনে হচ্ছে নিজেকে। সত্যি ভীষণ সুন্দর লাগছে। আমরা দেখলাম, আমাদের সঙ্গে ছিল অভিজিৎ দা আর স্বর্ণালীদি, সবার কাছ থেকে শুনলাম তাদের কিরকম লাগছে, আপনাদের কিরকম লাগছে। তোমার জন্য রয়েছে একটা দারুণ কেক, দিচ্ছে সুগার এন্ড স্পাইস। আপনারা দেখতে থাকুন অথপরিণীতা কথা, আবার হয়তো দেখা হয়ে যাবে অন্য কোথাও, অন্য কোনোখানে। কি বৌদি, হ্যাপি তো? বাবা, তোমরা বসো, আমি চাটা করে আনি। থ্যাংক ইউ বৌদি। সঙ্গে লাইট কিছু? হ্যাঁ বলুন, কি খাবেন? বেশি কিছু না, কাটিং করছি তো, 4 পিস ব্রেড, একটু বাটার, একটু জেলি, আর সঙ্গে 2 এগ বয়েল। বুঝতেই পারছি আপনি কি হারে রাইটিং চালিয়ে যাচ্ছেন। বসুন, আমি নিয়ে আসছি। আচ্ছা, 1 মিনিট। নট ইম্পর্টেন্ট। হ্যাঁ, কি বলছিলেন? আপনি এই মানে এতটুকু খেয়ে বাঁচেন কি করে? খাওয়া, হ্যাঁ, আমি তো ডায়েটিং করি, তো দুপুরে লাঞ্চ করি ফিশ মিট দিয়ে, সন্ধ্যেবেলা একটুখানি টিফিন, আর রাতে ডাইনিং। এর বাইরে আই নট ইট। চালিয়ে যান। এইভাবে যদি আপনি মেনটেন করতে পারেন তাহলে আমি গ্যারেন্টি দিতে পারি আপনি কোনোদিন পদ্মনাভস্বামী হবেন না। রাইট।